মন্টু কদিন থেকে শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছ? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে পুরো কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে মায়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভ্রু কুঁচকে থেকে বললেন, শীতল মামা আছেন তো, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না? মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি ফেলে ৫৬টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সেই নিয়ে কত হাসাহাসি। আ, ও ও ও, হ্যাঁ 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 হ্যাঁ। ছোট মামার সঙ্গে তো খুব মিতালে ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শীতল মামাকেই। এ এ বাড়িতেও এসেছেন নাকি শীতল বাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয়তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সব পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর। তুমি ছাড়া তার আর আছে কে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স ২ বছর, আর ওনার ১৬ কি ১৭। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা! তখন মামার বয়স ১৫ আর এখন ৬০। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু
কি খায় না খায় কিছু জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে। সে তো আরও ঝক্কি, 5 রকম পদের কমে হবে না তার। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না, দিব্যি আমাদের মতো লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা ব্যবহার করেছে, এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল।